দক্ষিণ চব্বিশ পরগনায় কম বেশি অনেক ক্যাবিনেট সেন্টার তো তোমরা দেখেছো। তো এখন দাঁড়িয়ে আছি সিএস ক্যাবিনেট সেন্টার, সকলেরই একটি পরিচিত ক্যাবিনেট সেন্টার, যেটা অবস্থিত শ্যাম বসুর চকে। আর জাস্ট ওনার স্থান পরিবর্তন হয়েছে, মানে শ্যাম বসুর চক থেকে কচুবেরিয়া থেকে ভেতরে ঈশ্বরীপুরে ওনার নতুন বক্স ক্যাবিনেট সেন্টার তৈরি হয়েছে। তো জাস্ট সামনে দেখতে পাচ্ছ, তো চলো সামনে যাই। তো এই দেখো, এখানে অস্থায়ীভাবে জাস্ট তৈরি করা হয়েছে ক্যাবিনেট সেন্টারটি। এটা কনস্ট্রাকশন করা হবে, এখানে ভালোভাবে বক্স তৈরি করা হচ্ছে জাস্ট। তো চলো ঘুরিয়ে দেখাবো কী কী বক্স এখানে এই মুহূর্তে তৈরি হচ্ছে। আর এই ক্যাবিনেট সেন্টারে ঢুকেই আমি দেখতে পাচ্ছি নতুন নতুন বক্স রোদে শুকনো করতে দেওয়া হয়েছে। তো সামনে দেখতে পাচ্ছ অলরেডি প্রোগ্রামের জন্য যে বক্স আমরা দেখতে পাই, তো সেই বক্সই 2 স্পিকারের JBL মডেলের বক্স 3টে শুকোচ্ছে, ওইদিকেও JBL মডেলের 5খানা বক্স শুকোচ্ছে রোদে আর কি। তো ক্যামেরাম্যান এদিকে একটু এসো, দেখাই ঘুরে তোমাদের। দেখতে পারো একদম পুরো ফুল রং করে কমপ্লিট হয়ে গেছে। এবারে হচ্ছে এই যে ঘাস বোর্ড বলে না, তো সেইগুলো একটু এখানে পেস্টিং হবে, তারপর স্পিকার ভরবে, ভাড়া খাটবে। এবারে এই ক্যাবিনেট সেন্টারে নতুন যে বেস বক্স আমরা আপডেট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে দেখে নাও, লাইনারের মতো দেখতে লাগছে, সিঙ্গেল বেস, মানে হচ্ছে 18 ইঞ্চির স্পিকার এখানে ঢোকানো হবে। তো অলরেডি দেখতে পাচ্ছি এখানে জাল দিয়ে লাগানো হয়ে গেছে। প্রেজেন্টিং বাই সিএস চিত্তশ্রী ক্যাবিনেট সেন্টার, যেটা অবস্থিত আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার শ্যাম বসু চকের কচুবেরিয়া ঈশ্বরীপুরে। তো ওনার হচ্ছে নতুন ক্যাবিনেট সেন্টার এখানে হয়েছে, আগে ছিল শ্যাম বসুর চকে। তো আবারও বললাম তোমাদের, তো এই বেস মানে এই সিঙ্গেল বেস 4খানা রেডি করেছে এই ক্যাবিনেট সেন্টার। তো গোটা ওয়েস্ট বেঙ্গলে এই প্রথমবার মানে লাইনার মডেল সিঙ্গেল 18 ইঞ্চির বেস আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে আছে 2 এর বেস, এই যে এটা 18 ইঞ্চি তো নাকি 18 ইঞ্চি 2খানা বেস এখানে একদম অলরেডি রেডি হয়ে গেছে। আর এইটা পেস্টিংও মনে হয়েছে, পেস্টিং হয়ে গেছে। তো এবার জাস্ট স্পিকার ভরবে, ভাড়ার জন্য রেডি। তো কোন সাউন্ডের এটা করছে সেটা আমি মালিক বাবুর কাছ থেকে জিজ্ঞাসা করে দেখব, অবশ্যই তোমরা সেটা ডিটেলস জানবে। তো চলো ওইদিকে মেগা বেস রেডি হচ্ছে, সেটাও আমি দেখাই। আর এখন যে বক্সগুলো সামনে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে 2 এর মেগা বেস, প্রেজেন্টিং বাই সিএস। তো এখানে জাস্ট একদম পুরো ফুল কমপ্লিট হয়ে গেছে বক্সগুলো, এবারে জাস্ট ডেলিভারির অপেক্ষায়। আর জালতিটা লাগাবে, জালতির ওপর পেন্টিং করবে কোন সাউন্ডের বক্স আর কি। তো জাস্ট বক্সগুলোর ফিনিশিংগুলো একবার লক্ষ্য করো, তোমাদের আমি দেখাবো। তো দেখতে পাচ্ছ আমি এর আগেও দেখিয়েছিলাম 2 এর পপ বেস সিএস ক্যাবিনেট সেন্টার থেকে রেডি হয়েছে, মানে আগের ভিডিও প্রায় 1 বছর আগে। তো এখন ওনার আপডেট যে বক্সগুলো সেটা হচ্ছে মেগা বেস, হয়তো আগামী দিনে 4 মেগা বেসও আসবে, মালিকবাবুর কাছ থেকে জানবো। তো সামনেই আছে ক্যাবিনেট সেন্টারের রুম আর কি, অস্থায়ীভাবে বানানো হয়েছে। এটা হচ্ছে কনস্ট্রাকশন হবে খুব তাড়াতাড়ি, আর বড় ক্যাবিনেট সেন্টারে রূপান্তরিত হবে। এদিকেও দুটো আছে, এই যে দেখো, দেখে নাও, দেখতে খুব ভালো লাগছে। কতটা ভারী চাগিয়ে দেখবো, স্পিকার বললে আমি আর চাকাতে পারবো না, 4জন 10জন মিলে চাকাবে। এই যে রঙগুলো দেখতে পাচ্ছ একদম পুরো ব্র্যান্ডেড রঙ, দেখো এশিয়ান পেন্ট, এইসব রঙই এখানে দেওয়া হচ্ছে। অপরূপ সুন্দর লাগছে বক্সগুলোকে। আর এই হচ্ছে ক্যাবিনেট সেন্টার, এখানেই হচ্ছে প্লাই কাটা হয়, আর এখান থেকে এগ্রিমেন্ট করা হয় যে কী টাইপের বক্স করবে। এদিকে আছে বক্সের জামা, বক্সের জামা দেখো, আমরা তো জামা পরি, বক্সকেও জামা পরাতে হবে। এদিকে আছে দেখো টুইটারের খোল, মালিকবাবু এখন দাঁড়িয়ে আছে, এই তো বসে আছে। মালিকবাবুকে জিজ্ঞাসা করবো, তবে একটু পরে জিজ্ঞাসা করছি। এখানে আছে মেশিন পেটি, মেশিন পেটি তো, হ্যাঁ মেশিন পেটি। তো এই হচ্ছে ক্যাবিনেট সেন্টার, দেখো ঘুরিয়ে দেখাবো, ঘুরিয়ে দেখাও। আচ্ছা সামনে মালিকবাবু আছে, জিজ্ঞাসা করি একটা কখন জিজ্ঞাসা করি। আচ্ছা এই ঈশ্বরীপুরে তোমার এই ক্যাবিনেট সেন্টারটি নতুন হয়েছে তাই তো? হ্যাঁ। কতদিন হয়েছে একটু জোরে বলুন। এখানে ঈশ্বরীপুরে হয়েছে, সামনে আমার বাড়ির কাছে হচ্ছে, এটা 1 বছর হচ্ছে। 1 বছর। আর এর আগে শ্যামবসু চকে ছিল। আচ্ছা,
ওখানে একটু জায়গায় একটু শর্ট হচ্ছিল বলে ওখানে কাজ করার অসুবিধা হচ্ছিল, আচ্ছা, যার কারণে এখানে নিয়ে চলে আসা হয়েছে যাতে করে একটু কাজের সুবিধা হয়। এখানে জায়গাটা অনেক বড় আছে, তাই একটু কাজের সুবিধা হবে। নতুন যে আপডেট বক্স আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গেলের 18 ইঞ্চির যে বক্স, ওটা তাহলে কি নাম দেওয়া হয়েছে? ওটা নাম এখন তেমন কিছু নামকরণ করা হয়নি, তবে ওইটা একটা সিঙ্গেল বেস প্রোগ্রামের জন্য করা হয়েছে। একজন অর্ডার দিয়েছিল আমাকে করার জন্য, তা আমি সেই হিসাবে করা হয়েছে। দেখতে তো পুরো লাইনারের মতো লাগছে। দেখতে খুব সুন্দর, লুকিংটা খুব ভালো। আচ্ছা, আর রেজাল্টও ভালো, আমরা বাজিয়ে দেখেছি, রেজাল্ট খুব ভালো। আচ্ছা, তা ওই বক্সটা তাহলে মানে কোন জেলার? আমাদের জেলার না অন্য জেলার? ওটা মেদিনীপুর জেলার বক্স। মানে মেদিনীপুর জেলার থেকে অর্ডার করা হয়েছিল আমাকে, আচ্ছা, ওইখানেই ডেলিভারি হবে। ও আচ্ছা, ঠিক আছে। এবার বাদ বাকি যা প্রশ্ন আমি জিজ্ঞাসা করার চেষ্টা করব, তো চলো ভিডিওটি দেখতে থাকো। আর এখন জিজ্ঞাসা করে নেবো যে এই 4টে যে 2 এর মেগা বেস হয়েছে, তো এটা হচ্ছে কোন সাউন্ডের আর কোন জেলার? তো মালিকবাবু একটু বলো। এটা যাবে মেদিনীপুর জেলায় যাবে, মেদিনীপুর জেলা ঘাটালের ওই দিকে যাবে। তবে পশ্চিম মেদিনীপুর তো পশ্চিম মেদিনীপুরে যাবে, এটা পশ্চিম মেদিনীপুরে যাবে। তবে এটা কোন সাউন্ডের হচ্ছে এই মুহূর্তে আমি বলবো না, ঠিক আছে? আচ্ছা, একটু বলা বারণ আছে, তো এই জন্য কোন সাউন্ডের হচ্ছে আমি বলবো না। তবে এটা পশ্চিম মেদিনীপুরে যাবে, পশ্চিম মেদিনীপুরে ঘাটাল সাইড। ঘাটাল। তো ঘাটাল সাইড থেকে যারা দেখছো অবশ্যই তোমরা জানলে কমেন্ট করবে। আর আমরা যেহেতু এখন 2 এর মেগাবেস দেখতে পাচ্ছি, তো আগামী দিনে কি 4 এর মেগাবেস আসতে পারে? না, এর পরে 2 এর মেগাবেস কন্টিনিউ চলতে থাকে। হ্যাঁ, অর্ডার আছে, চলবে। মেগাবেস চলবে আর 4 টপ চলবে। 4 টপ এর পরবর্তী আরেকটা অর্ডার আছে হবে। আচ্ছা, আর এখন তোমার ক্যাবিনেট সেন্টারে কি বক্সের চাহিদা বেশি? চাহিদা বেশি বলতে এই মেগাবেসের চাহিদাটা সব থেকে বেশি। 2 এর মেগা, তাই তো? 2 এর মেগাটা সব থেকে চাহিদা বেশি। এখন তেমন একটা নেই এখনো পর্যন্ত। তাহলে কটা চলছে? 2 এই চলছে, তাই তো? হ্যাঁ। কটা তাহলে মেগাবেস এখনো পর্যন্ত অর্ডার এসেছে? আচ্ছা, এর আগে 2খানা মেগাবেস হয়ে গেছে, ডেলিভারি হয়ে গেছে। আচ্ছা, আর এখানে এই 4টে এখন রেডি হয়ে গেছে। ফের এর পরবর্তীকালে ফের আবার 4টে হবে মেগাবেস এবং ডাইনামিক টপ হবে। ডাইনামিক, হ্যাঁ, অর্ডার আছে, এরপরে কাজটা স্টার্ট হবে। আচ্ছা, আচ্ছা। তো মালিকবাবুর কাছ থেকে এই সাউন্ডের আর এই ক্যাবিনেট সেন্টার থেকে যদি তোমরা বক্স তৈরি করতে চাও, যে কোনো বক্স, তো নাম্বার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। কেন চিত্তসী, তো এনাদের আগে সাউন্ড ছিল, তার সাথে সাথে ক্যাবিনেট সেন্টারও ছিল। তো নাম্বারটা জাস্ট দেখে নাও, 9735299014। তো পাশেই মালিকবাবু দাঁড়িয়ে আছে। তো সেম জাস্ট ওনাকে ফোন করলে এই নাম্বারেই তোমরা যে কোনো বক্স তৈরির জন্য যোগাযোগ করতে পারো। তো এসো সেই সামনে যাও। আর এই সিএস ক্যাবিনেট সেন্টারে এই মুহূর্তে কয়জন স্টাফ কাজ করছে, তো মালিকবাবুর কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো কয়জন স্টাফ যুক্ত এখন? কয়জন বলতে এখন আপাতত 6জন লোক কাজ করছে আমাদের। আচ্ছা, 6জন লোক কাজ করছে। এবার তার মধ্যে 2জন মিস্ত্রি আছে আর 4জন হেল্পার আছে। আচ্ছা, করছে। আর এখন যে বক্সগুলো আমাদের চারপাশে রয়েছে, এই সব বক্সগুলোই কি পশ্চিম মেদিনীপুরে যাবে? হ্যাঁ, এগুলো পশ্চিম মেদিনীপুরে যাবে। এটা একটা প্রোগ্রামের সেটআপ রেডি করা হয়েছে টোটালটা। হ্যাঁ, প্রোগ্রাম সেটআপ রেডি করা হয়েছে। আচ্ছা, আপনার পিছনে যে বক্সগুলো রয়েছে এগুলো কি মডেলের? এগুলো পিআরএক্স মডেল 2 টপ আছে এগুলো। ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যে ওগুলো জেবিএল মডেল, তো সবাইকে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নেবো। ওগুলো হচ্ছে কি মডেল জানো একবার? পিআরএক্স মডেল। তো এখানে প্রায় এইদিকে 5টা আছে আর এই দিকটা আছে 3খানা। তো এইগুলো কাজ কত দূর এগিয়েছে, মানে আর কি কি কাজ বাকি আছে? এর কাজ বাকি বলতে এর রং কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এবারে এর নেট লাগিয়ে আর এর কভার লাগানো হবে। কভার লাগানো হলে এর ফিনিশ হয়ে যাবে, টোটাল কমপ্লিট হয়ে যাবে। স্পিকার কি এখান থেকেই যাবে না ওরা না, লাগিয়ে? ওরা স্পিকার লাগিয়ে নেবে, আমাদের স্পিকার লাগাতে হবে না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই মুহূর্তে আপনার ক্যাবিনেট সেন্টারে কি কি বক্স তৈরি করার জন্য মানে করতে পারবে সবাই? আমাদের সকল ধরনের বক্স তৈরি করা হয়, সমস্ত রকমের। এই যেমন যে এখন দেখছেন এই যে প্রোগ্রামের মাল, এর আগে দেখেছেন পপ বেস হয়েছে বা মেগা বেস হয়েছে। আচ্ছা, ঠিক আছে, কম্পিটিশনের জন্য বক্স তৈরি করা হয়, আবার এই প্রোগ্রামের জন্য করা হয়, সমস্ত ধরনের বক্স করা হয়। স্টেজ মনিটরও করা হয়, সব রকম ধরনের বক্স করা হয়। আচ্ছা, আপনার তো আগে সাউন্ড সিস্টেমের দোকানও ছিল, হ্যাঁ। এখন মেনলি দোকানটা বলতে গেলে ক্যাবিনেটের উপর নির্ভর করছে নাকি? না, এখন মেন ক্যাবিনেট সেন্টারটাই বড় করে করা হয়েছে, কারণ অর্ডার দিনে দিনে বাড়ছে, তো সেই জন্য বড় করে করা হয়েছে।
আর আগের যে সমস্ত কাজ করা হতো সেগুলো এখনও করা হয়, কোনো কাজ বন্ধ হয়নি। যেমন ধরুন আপনার ওই যে স্টেবিলাইজারের যে কাজগুলো করা হয় বা অ্যাম্পলিফায়ার রিপেয়ারিংয়ের যে কাজ সেগুলোও করা হয়। আচ্ছা অন্যান্য সাউন্ডের যে সমস্ত কাজ চালু ছিল সেগুলো চালুই আছে, আচ্ছা। কোনোটা বন্ধ হয়নি। মানে ক্যাবিনেট সেন্টারের পাশাপাশি যেসব কাজগুলো আগে করতে, যেরকম স্টেবিলাইজার রিপেয়ারিং, মেশিনের রিপেয়ারিং হ্যাঁ। আর প্রেসার বোর্ড, তো ওগুলো হ্যাঁ ওটাও তো আছে, ওগুলো আছে। ও তো হয়। আর LT তৈরি ভবিষ্যতে করা হয়। এলটি, হ্যাঁ। আর ভবিষ্যতে কি সাউন্ড সিস্টেমের ব্যবসায় কি নামতে পারো নাকি? না, সাউন্ড সিস্টেম একেবারে যে আমি বন্ধ করে দিয়েছি তা নয়, সাউন্ড সিস্টেম আমার চলছে, তবে ডিজে বক্সটা আমি বন্ধ করে দিয়েছি। এই মুহূর্তে ডিজে বক্স নিয়ে অনেক সমস্যা আছে, প্রশাসনিক সমস্যা, প্রশাসন থেকে অনেক সমস্যা আছে বলে আমি ওই জন্য ডিজে বক্সটা বন্ধ করে দিয়েছি। তবে প্রোগ্রাম সাইডটা আমাকে চলছে, বিভিন্ন প্রোগ্রামে আমার সেট দেওয়া আছে, বা আমাদের এই আশেপাশে কোথাও প্রোগ্রাম হলে আমার সেট চলে। মানে তোমার মানে ক্যাবিনেটের পাশাপাশি তোমার সাউন্ড সিস্টেম মানে প্রোগ্রামে খাটে আর কি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, মালিকবাবুর সাথে কথা বলে খুব ভালো লাগলো, আবার আসবো। অবশ্যই ঠিক আছে, আসবেন। তো এই বলে আমি আমার ভিডিওটি শেষ করলাম। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সিএস ক্যাবিনেট সেন্টার থেকে আবারও নতুন আমি আপডেট ভিডিও নিয়ে আসবো।